করব পুঁই শাকের চচ্চড়ি। তেল গরম হয়ে গেছে, তেলে আগে মাছের মাথা ভেজে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো এবার 5 ফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু পেঁয়াজ কুচি, এবার এটাকে ভাজা করে নেব। এটা ভাজা হতে হতে দিয়ে দেবো একটু রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার দিয়ে দেবো এর মধ্যে মাছের তেল, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে এবার ভালো করে ভেজে নেব। মাছের তেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আলু আর কুমড়ো কেটে রাখা। আলুটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো 1 চামচ। কিছুটা পরিমাণে পুঁই শাকের ডাঁটা আলাদা করে রেখেছিলাম, এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই পরে দিলাম। এবার দিয়ে দেবো আলাদা করে শাকগুলোকে কেটে রেখেছিলাম, পুঁই শাকের পাতা এগুলোকে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, মাছের মাথা, আর আগেই তো দিয়ে দিয়েছি তেলে মাছের তেল, চিনি, আমার পুঁই শাকের চচ্চড়িতে চিনি দিতে খুব ভালো লাগে, খেতেও স্বাদ হয়, ওই জন্য দিয়ে দিলাম চিনি। নাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার চচ্চড়িটা আমি খুলে একবার দেখে নেব, একটু জিরের গুঁড়ো দিয়েছি নামানোর আগে, চচ্চড়িতে নামানোর আগে একটু জিরের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে। আপনারা কারা কারা এইভাবে মাছের মাথা তেল দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের আশীর্বাদ করবেন, এইভাবে যেন আমরা এগাতে পারি।